পেঁয়াজ রসুন ছাড়া একবার হলেও একদমই হালকা পাতলা এই মাছের ঝোলের রেসিপিটা ট্রাই করো। সত্যি করে বলো তো, একই রকম মাছের ঝোল কি সবসময় ভালো লাগে? আমার কিন্তু একদমই ভালো লাগে না। এই জন্য বারবার চেষ্টা করি একটু নতুনভাবে বানিয়ে নেওয়ার। তেমনই একটা দুর্দান্ত মাছের ঝোল আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে কিছু একটা ভাজা বানিয়ে নিও, তাহলেই হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও একদমই হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোলের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে দেখো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আলু, পটল, ঝিঙে। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি। এই সবজিগুলো দিলেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে সবজিটা মেখে রাখলাম। তবে তোমাদের যদি গাজর বা আরও অন্য কিছু সবজি পছন্দ হয়, চাইলে সেগুলো দিতে পারো, কোনো অসুবিধে নেই। 4 পিস নিয়েছি রুই মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মাছের মধ্যেই এই যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। বাকি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে হবে। আর তোমরা যারা লঙ্কার গুঁড়ো একদমই পছন্দ করো না, তারা চাইলে কিন্তু এই মাছের মধ্যেও লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। মশলা দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। তারপর রান্নাটা শুরু করছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 1/2 চামচ দিয়েছি গোটা জিরে। জিরেটা নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ আসছে জিরের থেকে, তখনই জিরেটা নামিয়ে নেব। এই ভাজা জিরেটা যাতে কোনোভাবে পুড়ে না যায় বা একদম কালচে না হয়ে যায়, এদিকে খেয়াল রেখো। তাহলে কিন্তু রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই ভালো আসবে না যদি জিরেটা পুড়ে যায়। এখানে আমি যেই পরিমাণে মাছ আর সবজি নিয়েছি সেই বুঝেই কিন্তু সমস্ত মশলা দিচ্ছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণগুলোও কম বা বেশি করে নিও। ভেজে রাখা জিরেটা একদম মিহি করে গুঁড়ো করে রাখছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এখানে এই মাছগুলো কিন্তু আমি একটু লাল করে ভাজবো, কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না, হালকা করেই ভেজেছি। তোমরা যারা আর একটু কড়া ভাজা খেতে পছন্দ করো, চাইলে সেভাবে ভাজতে পারো, বা যারা একদমই হালকা ভাজা পছন্দ করো, একদম সাঁতলানোর মতো করে কিন্তু তুলেও রাখতে পারো। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল সেই তেলেই বাকি রান্নাটা করে নিচ্ছি, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা আর 1 চিমটি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে আগে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আলুটা হালকা করে ভাজতে ভাজতেই মিক্সিং জারে কিছু মশলার পেস্ট বানিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ আদা আর 4-5টা গোলমরিচ। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা ধনে। এই রান্নাতে কিন্তু আমি হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব না। এই মশলাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। তার মধ্যেই দেখো এখানে আলুর মধ্যে হালকা একটু রং ধরেছে। তারপর বাকি সবজিগুলো দিয়ে দিলাম, যেমন ঝিঙে বা পটল। এগুলো দিয়েও নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি লাল করে। ঢাকনা ছাড়া ভেজে নিয়েছি, ঢাকনা দিচ্ছি না। তার কারণ একই লবণ মাখানো ছিল, খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব পাতলা করেই কিন্তু কাটা রয়েছে সবজিগুলো বেশ লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এরপর মশলাটাকে একটু কষিয়ে নেব।
যারা কালার পছন্দ করো তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, তবে আমার মনে হয় একদম হালকা পাতলা রান্না কোনো রকম লঙ্কার গুঁড়ো না দিয়ে বানাতে পারো। একবার এইভাবে বানিয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, একে একে মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তবে মাছগুলো দেওয়ার পরই এখানে আমি সামান্য একটু হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিও। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 5-6 মিনিট মতো রান্নাটা করে নেব, যতক্ষণ না অবধি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় আর এই মাছের মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে, তাহলে কিন্তু টেস্টটা হবে এই ঝোলের। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তারপর ফেরত এসেছি। সমস্ত কিছু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি যে মশলাটা বেটেছিলাম তাতেই তো দেখেছো কাঁচা লঙ্কা বা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বা গোলমরিচটা দিয়ে নিও। একদম দেখো সমস্ত কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করার পরেই এই ভেজে গুঁড়ো করে রাখা জিরেটা দিতে হবে, যাতে সুন্দর গন্ধটা থেকে যায় রান্নার মধ্যে। ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, অনেকভাবে তো তোমরা মাছের ঝোল খেয়েছো, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও একদমই পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।